মঙ্গলবার রাতে ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগে উত্তাপ ছিল চোখে পড়ার মতো। মাঠে নেমেছিল লিভারপুল, ইন্টার মিলান, বার্সেলোনা, চেলসি এবং বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিগুলো। ঘরের মাঠ বা বাইরের ভিন্ন পরিবেশ, প্রতিটি ম্যাচেই রোমাঞ্চ, নাটক এবং উত্থান পতন দেখা গেছে একসাথে। দুঃসময়ে লিভারপুল স্বস্তির জয় পেয়েছে ইন্টার মিলানের বিপক্ষে। মোহাম্মদ সালাহকে স্কোয়াড থেকে ছাড়ার পরেও লিভারপুলের লড়াই ছিল দৃঢ়। শেষ মুহূর্তের পেনাল্টি থেকে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সাবোসলাই দলের জন্য করেছেন জয়সূচক গোল। এই জয়ে 2009 সালের পর প্রথমবার সালাহ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে জয় পেল লিভারপুল। 6 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে অলরেডরা, আর হেরেও ইন্টার 12 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। এদিকে বার্সেলোনা ফিরেছে জয়ের পথে। আগের ম্যাচে চেলসির বিপক্ষে 3-0 গোলে হার সইতে হয়েছে কাতালানদের। ঘরের মাঠে আনরাইক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 21 মিনিটে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের দুটি গোল বার্সেলোনাকে 2-1 ব্যবধানে জিতিয়েছে। এই জয়ে কুন্দের গোলের অ্যাসিস্টে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। তবে 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বার্সা এখন টেবিলের 14 নম্বরে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে হতাশার এক রাত কেটেছে চেলসির জন্য। আটলান্টার মাঠে শুরুতে এগিয়ে গেলেও ম্যাচের 55 মিনিটে সমতা ফেরায় গিয়ানলুকা স্কামাকা এবং 83 মিনিটে জয় নিশ্চিত করে চার্লস ডি কাটেলায়ে। চেলসি 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এখন 11 নম্বরে, আর আটলান্টা 13 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠে এলো। এদিন বায়ার্ন মিউনিখও পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছে। স্পোর্টিং লিসবনের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি, কিন্তু জশুয়া কিমিখের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়ার পর 65 মিনিটে সেরহে নাবরি সমতা ফেরান। 4 মিনিটের ব্যবধানে লেনার্ড কার্ল এগিয়ে নেন বায়ার্নকে এবং 77 মিনিটে জোনাথন টাহের গোল নিশ্চিত করে 3-1 ব্যবধানের জয়ের হাসি। এই জয়ে বায়ার্ন 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 2 নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের এই রাত প্রমাণ করলো মাঠের উত্তাপ শুধু পয়েন্ট টেবিলে নয়, প্রতিটি মুহূর্তেই নাটক, উত্থান পতন এবং অপ্রত্যাশিত ফলাফলের সঙ্গে ফুটবল প্রেমীদের হৃদয়ে আবেগের ঝড় বইয়ে দিয়েছে।